বন্ধুগণ, আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা লাঞ্চ বা ডিনারে নিরামিষের দিনে একাই ১০০ এবং এক পাকে তৈরি করা যায়। এই রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল ১ কাপ, মানে একটা কাপ বা বাটি যে কোনো মাপ ধরে আপনারা এই চালটা নিয়ে নেবেন। তো আমি এখানে একটা কাপের মাপ ধরে ১ কাপ চাল নিয়ে নিয়েছি। এবারে এই চালটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, আর চালটাকে খুব ভালো করে দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না এই সাদা ঘোলা জলটা চলে যাচ্ছে ততক্ষণ ওটা আমি অফ ক্যামেরাতে করে নিচ্ছি। অফ ক্যামেরাতে দুবার তিনবার চালটাকে ভালো করে ধুয়ে আমি এর সমস্ত যে একটা সাদা জল ছিল সেটা বের করে দিয়ে সম্পূর্ণ জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এবারে আমি এখন একটা বড় পাত্রের মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর এই চালটা থেকে যে এক্সট্রা জলটা রয়েছে যাতে সম্পূর্ণ ঝরে যায় তার জন্য আমি একটা ছাঁকনির মধ্যে এই চালটা ভালো করে রেখে দিচ্ছি কিছুটা সময়। এতে করে চালের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে ওটা সম্পূর্ণ ছাঁকা হয়ে যাবে, এবং চালটা কিছুক্ষণ আমি একটু 5 মিনিট পাখার বাতাসে রেখেছিলাম। এতে করে চালের মধ্যে থাকা এক্সট্রা জলটা দেখুন একদম সম্পূর্ণ ঝরে যেয়ে চালটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এবারে এই চালটা এখন আমি ওই একই পাত্রের মধ্যে এখন নিয়ে নিয়েছি, আর এই চালের মধ্যে এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা। সম্পূর্ণ নিরামিষ, আপনার নিরামিষের দিনে এক পাকে ঝটপট এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, খেতে অসাধারণ। আর দিয়ে দিলাম 1 চামচ থেকে 1.5 চামচ মতো ঘি। আর এইখানে আরও কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি প্রথমেই এর মধ্যে একটু সামান্য অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, এতে কালারটা ভীষণ সুন্দর আসে। আর এখন আমি যেটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে খুব ভালো করে এই চালটাকে মাখিয়ে নিতে হবে, আর যাতে কোনো কিছু এক জায়গায় দলা বেঁধে না থাকে। সব কিছু দিয়ে ভালো করে আমি এখন চালটা মাখিয়ে কিছুটা সময় রেখে দেবো, মানে ওই 1 থেকে 2 মিনিট মতো রেখে দেবো। তো ওটা 1 থেকে 2 মিনিট রেস্টে থাক, ততক্ষণ গ্যাসের উপর আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। এতে করে এই রেসিপির কালারটা ভীষণ সুন্দর আসে। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আলুর গায়ে একটা সুন্দর লালচে ভাব কালার আসছে। কালার ধরা পর্যন্ত আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সময়ও খুব কম লাগে, উপকরণও খুব কম, ঝটপট এক পাকে তৈরি হয়ে যায় এই রেসিপি। একবার হলো আপনারা ট্রাই করবেন, খেতে অসাধারণ। নিরামিষ বলে আপনারা ভাবছেন হয়তো স্বাদ কেমন হবে, তবে আঁশমিষ যে কোনো রান্নার থেকে এই পদটা এতটাই সুস্বাদু হয় যে ভাত, রুটি, পরোটা সব ফেলে সবাই এটাই খেতে চাইবে। তো এইভাবে দেখুন আলুগুলোকে আমি একটু ঢাকনা চাপা দিয়ে কিছুটা সময় রান্না করেছি, এতে করে আলুটা অনেকটাই সুসেদ্ধ হয়ে যাবে। আর আলুর গায়ে সুন্দর একটা ভাজা ভাজা কালার এসেছে দেখুন। আলুটাকে একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি একটু সময় নিয়ে, মানে আলুটাই ভাজতে একটু সময় লেগেছে। তো এইখানে দেখুন আলুটা খুব সুন্দর যখন রং ধরে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। এবারে এই আলুটাকে আমি তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে। আর এখন দেখুন কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল রয়েছে, তো এই তেলটা আমি একটু কমিয়ে নেব। তো কমিয়ে নেওয়ার পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন ওই তেলের মধ্যে কিছুটা তেল তুলে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গাওয়া ঘি। ঘিটা দেওয়ার পর তেলের মধ্যে এইভাবে মিশিয়ে নিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু দারচিনি, আর দিয়ে দিচ্ছি 3টা গোটা এলাচ। এলাচটাকে একটু আমি ফাটিয়ে নিয়েছিলাম। এবারে তেজপাতা, দারচিনি আর এলাচটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এতে করে কাজু আর কিশমিশের গায়ে একটা সুন্দর লালচে কালার আসবে। সেই পর্যায় পর্যন্ত আমি কাজু আর কিশমিশটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এখন দেখুন খুব সুন্দর করে কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি যে ম্যারিনেট করে চালটা রেখেছিলাম সেই চালটা সম্পূর্ণ এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম।
দেওয়ার পর চালটাকেও একটু নাড়াচাড়া করে ওই ঘিয়ের মধ্যে ভেজে নেবেন। কিছুটা সময় চালটাকেও এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি এখন চালটাকে একটু সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দেখুন চালটা ভাজা হচ্ছে যত সুন্দর একটা গন্ধ ভেসে আসছে। তো তার জন্যই চালটা প্রথমে যদি ভেজে নেন তাহলে দেখবেন এই রেসিপির স্বাদটা অসাধারণ হবে। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু পারফেক্টভাবে রেসিপিটা তৈরি হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওই আলুগুলো। আলুটাকেও চালের সঙ্গে দিয়ে নাড়াচাড়া করে আবারও কিছুটা সময় ভেজে নিতে হবে। আলু যেহেতু আমি আগে থেকেই ভেজে রেখেছি, তার জন্য এটা ভাজতে খুব একটা সময় লাগবে না, তবে চালের সঙ্গে একটু এইভাবে নাড়াচাড়া করে নিলে এর স্বাদটা ভীষণ ভালো হবে। তো এখন দেখুন কিছুটা সময় আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। 1/2 চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু পরিমাণে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একটুখানি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর গুঁড়ো মশলাগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি যে উপকরণগুলো দিয়ে আমি রেসিপিটা তৈরি করছি, এগুলো সকলেরই বাড়িতে সচরাচর থেকে থাকে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এইভাবে এক পাকে এই রেসিপিটা নিরামিষের দিনে বানিয়ে নেবেন। লাঞ্চ বা ডিনারে এর জুড়ি মেলা ভার। এই রেসিপিটা একাই 100। তো প্রথমে দেখুন এইভাবে কিন্তু একটু নাড়ি চাড়িয়ে নেওয়ার পর যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম, সেই কাপ মেপে এখানে আমি দিয়ে দেব 2 কাপ মতো জল। মানে যতটা চাল নেবেন তার ডবল কিন্তু জলটা দিতে হবে। সেটা আপনারা যে পাত্রর মাপ ধরে নেবেন, সেই পাত্রের মাপ ধরেই আপনাদেরকে জলটা ব্যবহার করতে হবে। তার জন্যই আমি প্রথমেই বলেছিলাম যে যে কোনো একটা পাত্রের মাপ ধরে আপনারা চালটা নেবেন। তো এবারে এইখানে ওই 2 কাপ জল দেওয়ার পর ভালো করে জলটা নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেখুন এটার মধ্যে বলক আসতে শুরু করে দিয়েছে। তখনই এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে একটু চিনি, দিয়ে দিলাম 4টে মতো কাঁচা লঙ্কা। তো এবারে 4-5টা কাঁচা লঙ্কা আর একটু চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে এটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট মতো এটা কুক করে নিতে হবে। 5 থেকে 10 মিনিট কুক করে নিলেই দেখবেন সম্পূর্ণ জলটা একদম শুকনো হয়ে গিয়েছে। এখন দেখুন যে 2 কাপ জল দিয়েছিলাম তাতে করে এই রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। দেখুন একদম ঝরঝরে হয়েছে, একটার গায়ে কিন্তু একটাও লেগেও যায় না এবং ভেঙেও যাচ্ছে না। পারফেক্টভাবে এই এক পাকে তৈরি আলু পোলাও রেসিপিটা দেখুন মোটামুটি তৈরি হয়ে এসেছে। তবে এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে। তো অবশ্যই আপনারা 5 থেকে 10 মিনিট যদি লো ফ্লেমে রেখে এভাবে রেখে দেন, এতে করেই দেখবেন সুন্দরভাবে আলু চাল সব কিছুই সুসেদ্ধ হয়ে যাবে। এবারে কিছুটা সময় আমি এভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ঘি। ঘি দিলে এর স্বাদটা ভীষণ সুন্দর আসবে। নামানোর আগে এভাবে আমি কিছুটা ঘি দিয়ে মিশিয়ে নেব। ঘিটা দেওয়ার পর আমি স্প্যাচুলা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে কিছুটা সময় এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একদম ঝরঝরে আলু পোলাও পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো ঘিটা দেওয়ার পর নাড়াচাড়া করে এটাকে স্ট্যান্ডিং টাইমে কিছুটা সময় আমি এইভাবে ঢাকনা দিয়ে রেখে দিলাম, ওই 2 থেকে 3 মিনিট মতো। তারপর এখন ফিরে আসছি। দেখুন পারফেক্ট আমার এক পাকে তৈরি আলু পোলাও রেডি হয়ে গেল। বাড়িতে থাকা উপকরণ দিয়ে চাল আলু দিয়ে ঝটপট এরকম নিরামিষের দিনে বানিয়ে ফেলবেন। এই রেসিপিটা একাই 100। তো আজকের আমার এই আলু পোলাও রেসিপিটা কেমন হলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করি রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে ভিডিওটি বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। তো এখন দেখুন একটা আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি একদম ঝরঝরে আলু পোলাও। আর এই আলু পোলাওটা খাবার জন্য অন্য কোনো তরকারিরও প্রয়োজন হবে না। এগুলো এমনিই শুধু মুখে খাওয়া হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। তো এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে।
আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তা আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অন করে দেবেন, যখনই আমি ভিডিওটা আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে দেখুন আমি একটু আলুটাও ভেঙে দেখিয়ে দিলাম, আলুটাও সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।